আজকের আলোচনার বিষয় ইতিকাফ। আমরা সাধারণত রমজানের শেষ দশকে মসজিদে যে একটা বিশেষ ইবাদতের রীতি দেখি। হ্যাঁ, সেটাই তো ইতিকাফ হিসেবে পরিচিত, তাই না? ঠিক তাই। কিন্তু এই যে পরিচিত ধারণাটা, এর গভীরে কি অন্য কোনো মানে লুকিয়ে আছে? আমাদের হাতে একটা লেখা এসছে, বেশ ভাবনার মতো। আচ্ছা, কি নিয়ে? শিরোনামটা হলো ইতিকাফ, নিঃসঙ্গতার রীতি নয়, চেতনার নিবিষ্ঠতা, কোরআনিক দৃষ্টিকোণ থেকে এক পুনঃআবিষ্কার। ও, ইন্টারেস্টিং তো। প্রচলিত ধারণার বাইরে কিছু বলছে। হ্যাঁ, মনে হচ্ছে তাই। আজকের আলোচনার উদ্দেশ্যও সেটাই। এই লেখাটার আলোয় কোরআনে ইতিকাফের ধারণাটা কেমন তা একটু খতিয়ে দেখা, প্রচলিত রীতিকে ভুল বলা নয়। না না, সেটা কেন হবে? বরণের অর্থটাকে হয়তো আরো বড় ক্যানভাসে দেখা, তাই তো? একদম। প্রশ্নটা হচ্ছে, ইতিকাফ কি শুধু একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের একটা প্র্যাকটিস, নাকি এর মানে আরও ব্যাপক, যেটা হয়তো পুরো জীবন জুড়েই থাকতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। কোরআন কি সত্যি এটাকে শুধু মসজিদ আর রমজানের শেষ 10 দিনের মধ্যে বেঁধে রেখেছে? নাকি এর ফোকাসটা অন্য কোথাও? হ্যাঁ, মূল লক্ষ্যটা কি এক ধরনের নিরবচ্ছিন্ন আত্মিক নিবিষ্টতা, যেটা হয়তো স্থানকাল নির্বিশেষে বজায় রাখা যায়? আমাদের এই উৎসটা মনে হচ্ছে এই দিকটাতেই জোর দিচ্ছে। আচ্ছা, তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে প্রচলিত ধারণাটা একটু ঝালিয়ে নিই, কি বলেন? হ্যাঁ, সেটা ভালো হয়। সাধারণভাবে আমরা কি জানি? রমজানের শেষ 10 দিন মুসলিমরা মসজিদে যান, সেখানে থাকেন, দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেদের গুটিয়ে নেন আর কি। হ্যাঁ, এবং পুরোপুরি ইবাদতে ডুবে যান। এটা তো আত্মশুদ্ধি, ধ্যান, আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা সুন্দর পথ, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই এর গুরুত্ব অনস্বীকার্য। আমাদের উৎস কিন্তু এই প্রথাগত অনুশীলনের মূল্যটাকে ছোট করে দেখছে না। ঠিক। এই যে একটা নিরিবিলি পরিবেশ পাওয়া যায়, নিজের ভেতরে টাকানোর সুযোগ হয়, আজকের এই ব্যস্ত জীবনে এটার প্রয়োজন হয়তো আরও বেশি। তা ঠিক। কিন্তু উৎসটা আমাদের একটা কোরআনিক প্রশ্ন নিয়েই ভাবতে বলছে। এই যে নিবিষ্ঠতা, এই যে ডেডিকেশন, এটা কি শুধু ওই 10 দিনের জন্য আর মসজিদের ভেতরেই? বিজাব্ত। কোরআনের বৃহত্তর বার্তাটা কি এটাই, নাকি আসল উদ্দেশ্য হল চেতনার এমন একটা লেভেল অর্জন করা যেটা শুধু ওই 10 দিন নয়, বরং জীবনের প্রতিটা মুহূর্তে রিফ্লেক্টেড হবে? হ্যাঁ, অনেকটা সেরকমই। এখানেই তো ব্যাপারটা বেশ যাকে বলে ইন্টারেস্টিং হয়ে উঠছে। উৎস বলছে উত্তরটা হয়তো ইতিকাফ শব্দটার মূল অর্থের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা, শব্দটার মূলে? হ্যাঁ, চলুন একটু গভীরে যাই। ইতিকাফ শব্দটা এতেকাফ, এটা এসছে আরবি মূল আইন কাফ ফা থেকে। আইন কাফ ফা। এর আবিধানিক অর্থ নাকি কোনো কিছুর দিকে একদম ঝুঁকে পড়া, গভীরভাবে নিবিষ্ট থাকা, কোনো কিছুকে শক্ত করে ধরে রাখা, লেগে থাকা। হ্যাঁ, বা কোনো জায়গা থেকে না সরা। তার এটা তো শুধু ফিজিক্যালি কোথাও বসে থাকা নয়। না না, ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু। কোনো একটা লক্ষ্য বা আইডিয়ার প্রতি মন প্রাণ সঁপে দেওয়া, সেটার সাথে একদম লেগে থাকা। বাহ, এটা তো বেশ ব্যাপক একটা অর্থ বহন করছে। ঠিক ধরেছেন। আর এই অর্থটা মাথায় রাখলে কোরআনে এর ব্যবহারগুলো আরও পরিষ্কার হয়ে যায়। কোরআনে কিন্তু এই মূল আইন কাফ থেকে আসা শব্দগুলো বিভিন্ন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে। ও, তাই নাকি? হ্যাঁ, আর সেগুলো এই ব্যাপক অর্থটাকেই সাপোর্ট করে। যেমন ধরুন সূরা আল আরাফ আয়াত 138। আচ্ছা। সেখানে একদল মূর্তি পূজারীর কথা বলা হচ্ছে, যারা তাদের মূর্তির চারপাশে আকিফুন ছিল। আকিফুন হলো তারা ওই মূর্তিগুলো নিয়েই পড়ে থাকত, সেগুলোর প্রতি নিবিষ্ট ছিল, লেগে থাকত। ও, তার এখানেও সে লেগে থাকা বা নিবিষ্ট থাকার আইডিয়াটা আছে। ঠিক, কিন্তু সেটা ভুল পথে, ভুল জিনিসের প্রতি নিবিষ্টতা। তার একই মূল শব্দ দিয়ে একটা নেতিবাচক আসক্তি বা নিবিষ্টতা বোঝানো হচ্ছে। এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, ঠিক তাই। অন্যদিকে দেখুন সূরা আল বাকারা আয়াত 187। হ্যাঁ, রমজানের প্রসঙ্গে যেটা। হ্যাঁ, ঠিক। রমজানের রোজার আলোচনার মাঝখানে মসজিদে ইতিকাফের কথা বলা হয়েছে। এখানেও কিন্তু একই মূল আইন ক্যাফ থেকে আসা শব্দ ব্যবহার হয়েছে। আচ্ছা। কিন্তু এখানে লক্ষ্যবস্তু পুরো উল্টো। এখানে নিবিষ্টতা আল্লাহর প্রতি, তার বিধানের প্রতি। আগের উদাহরণে ছিল মূর্তির প্রতি আসক্তি, আর এখানে হলো সেই আসক্তি থেকে মুক্ত হয়ে আল্লাহর উদ্দেশ্যে নিজেকে নিবেদন করা। এই দুটো বিপরীত উদাহরণ যদি আমরা পাশাপাশি রাখি,
তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়, যেটা আমাদের উৎস দেখাতে চাইছে, কি সেটা? যে ইতিকাফ জিনিসটা আসলে কোনো নির্দিষ্ট জায়গার নাম নয়, বরং এটা হচ্ছে চেতনার একটা অবস্থা, একটা স্টেট অফ মাইন্ড, কোনো কিছুর প্রতি গভীরভাবে নিবিষ্ট বা লেগে থাকার অবস্থা। আসল প্রশ্ন হল, কিসের প্রতি এই নিবিষ্টতা? আচ্ছা, তাহলে সূরা আল বাকারার ওই আয়াতটা, মানে ১৮৭ নম্বর আয়াত, যেটা সরাসরি মসজিদে ইতিকাফের কথা বলছে, হ্যাঁ, সেটাকে এই ব্যাপক অর্থের সাথে কিভাবে মেলানো যায়? আয়াতে তো স্পষ্ট বলা আছে, আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকাকালীন স্ত্রীদের সাথে মিলিত হয় না। এটা তো বেশ স্পেসিফিক, মসজিদের কথা বলছে, একটা নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকতে বলছে। খুব ভালো প্রশ্ন। উৎস এখানে দুটো জিনিস খেয়াল করতে বলছে। প্রথমত, আয়াতটার কনটেক্সট বা প্রেক্ষাপট। রোজার আলোচনা। ঠিক। আর রোজা মানেই তো শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা নয়, এটা আসলে সার্বিক আত্মসংযমের একটা ট্রেনিং, নিজের কামনা বাসনা, আবেগ এগুলোকে কন্ট্রোল করা। ঠিক। আর দ্বিতীয়ত, মসজিদ শব্দটা, মসজিদ এর মূল কি? সিন জিম দাল, যা থেকে সুজুদ বা সিজদা এসেছে। একদম। আর সিজদার মূল ভাবটা কি? বিনয়াবনত আত্মসমর্পণ, তাই তো? হ্যাঁ, আল্লাহর সামনে নিজেকে নত করা। তাহলে আক্ষরিক অর্থে মসজিদ মানে সিজদা করার জায়গা বা উপাসনালয় হলেও এর একটা গভীর রূপক অর্থ থাকতে পারে। উৎস সেদিকেই ইঙ্গিত করছে যে মসজিদ শুধু ইট পাথরের বিল্ডিং নয়, এটা সেই স্থান বা মানসিক অবস্থা যেখানে আল্লাহর বিধানের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা হয়। তার মানে মসজিদকে আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে সঁপে দেওয়ার একটা প্রতীকী ক্ষেত্র হিসেবেও দেখা যেতে পারে। হ্যাঁ, উৎস অন্তত এই সম্ভাবনার কথা বলছে। এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়েও না, এই কথার একটা গভীরতর অর্থ দাঁড়াতে পারে। কি সেটা? সেটা হল, যখন তোমরা আল্লাহর বিধান ও নির্দেশের প্রতি সম্পূর্ণরূপে নিবিষ্ট, অর্থাৎ ইতিকাফ অবস্থায়, এবং তার কাছে পুরোপুরি আত্মসমর্পিত, অর্থাৎ মসজিদে, তখন সেই নিবিষ্টতা ভঙ্গ করতে পারে এমন জাগতিক কামনা বাসনা থেকে নিজেদের সংযত রাখো। বাহ! এটা শুধু ফিজিক্যাল সংযম নয়, বরং আল্লাহর প্রতি মনোযোগটাকে কেন্দ্রীভূত রাখার একটা প্রতীকী নির্দেশ, মানে আত্মিক ও মানসিক নিবিষ্টতার গুরুত্ব বোঝানোর জন্য। এটা তো আয়াতটাকে একেবারে নতুন আলোয় দেখার মতো হলো। মানে মসজিদকে যদি শুধু বিল্ডিং না ভেবে আত্মসমর্পণের একটা স্পেস, একটা মানসিক বা আধ্যাত্মিক ক্ষেত্র হিসেবে দেখি, তাহলে তো ইতিকাফের ধারণাটাও অনেকখানি বদলে যায়, অনেক বিস্তৃত হয়ে যায়। ঠিক। আচ্ছা, এই ধরনের একনিষ্ঠতা বা নিবিষ্টতার কথা কি কোরআনের অন্য কোথাও বলা হয়েছে? আমাদের উৎসে মনে হয় সূরা রুমের একটা আয়াতের কথা উল্লেখ ছিল, ৩০ নম্বর আয়াত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সূরা রুম আয়াত ৩০। আল্লাহ বলছেন, অতএব তুমি একনিষ্ঠভাবে নিজের মুখমণ্ডলকে দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখো। একনিষ্ঠভাবে। হ্যাঁ, হানিফা। হ্যাঁ, এই যে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরা বা তার দ্বীনের প্রতি নিবিষ্ট থাকা, উৎস বলছে এটাই যেন কোরআনিক ইতিকাফের মূল স্পিরিট। তার মানে চেতনা আর বিশ্বাসের দিক থেকে অন্য সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবল আল্লাহর নির্দেশের প্রতি ফোকাসড থাকা, অটল থাকা। অনেকটা তাই। তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখলে, মানে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী প্রকৃত ইতিকাফ বলতে কি বোঝায়? এটা কি তাহলে শুধু রমজানের 10 দিনের একটা অনুশীলন? উৎস অনুযায়ী না, প্রকৃত বা কোরআনিক ইতিকাফ তার চেয়ে অনেক বড় একটা কনসেপ্ট। কেমন? এটা হলো নিজের মন, নিজের চিন্তাকে শিরক মানে অংশীবাদ বা অন্য যে কোনো কলুষতা থেকে পবিত্র রাখা। আচ্ছা। পারিপার্শ্বিক হাজারো ডিস্ট্র্যাকশনস, হাজারো বিক্ষিপ্ততার মাঝেও আল্লাহ সচেতন থাকা, তার উপস্থিতিটা অনুভব করা, মানে একটা কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস। হ্যাঁ। আর দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে, লেনদেনে, আচরণে, বিচারে, নৈতিকতা, ন্যায়পরায়ণতা, দয়া, করুণা এগুলো বজায় রাখা। উৎস যেমনটা বলছে, এটা কোনো নির্দিষ্ট দিন, মাস বা স্থানের মধ্যে সীমাবদ্ধ কোনো রিচুয়াল শুধু নয়, বরং এটা একটা জীবনব্যাপী অবস্থা, একটা স্টেট অফ বিইং, এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ তার অন্তরে, তার চেতনায় সব সময় আল্লাহকে কেন্দ্রে রাখে, তার নির্দেশের প্রতি নিবিষ্ট থাকে। এটা অনেকটা শ্বাস নেওয়ার মতো, প্রতি মুহূর্তে সজাগ থাকা, সংযুক্ত থাকা। তার মানে কি এই দাঁড়ালো যে একজন মানুষ
তার অফিসে কাজ করার সময়, বা ধরুন বাজারে জিনিস কেনার সময়, বা বাড়িতে পরিবারের সাথে কথা বলার সময় সে এতিকাফ অবস্থায় থাকতে পারে। তত্ত্বগতভাবে হ্যাঁ, উৎস তো এই প্রশ্নটাই উস্কে দিতে চাইছে। এটা শুনতে যত না রেভলিউশনারি লাগছে, ততটাই চ্যালেঞ্জিংও মনে হচ্ছে কিন্তু। অবশ্যই চ্যালেঞ্জিং। কারণ দেখুন, মসজিদে যে প্রথাগত এতিকাফ, সেখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশ থাকে। বাইরের কোলাহল কম, নিবিষ্ট হওয়াটা তুলনামূলকভাবে সহজ। ঠিক। কিন্তু জীবনের এই ছুটোছুটি, এত দায়িত্ব, এত কোলাহলের মাঝে এই স্টেট অফ বিইং বজায় রাখা, এটা কিভাবে সম্ভব? উৎস ঠিক এই জায়গাটাতেই আমাদের ভাবতে বলছে। মানে হ্যাঁ, এটা সম্ভব। কিভাবে? ধরুন একজন ব্যক্তি তার কর্মক্ষেত্রে আছে, সে যদি সততা আর নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে, আল্লাহর বিধান মাথায় রেখে কাজ করে। সেটাও এক ধরনের ইতিকাফ। হ্যাঁ, কারণ সে তখন আল্লাহর নির্দেশের প্রতি নিবিষ্ট। পরিবারের সাথে আচরণে যদি সে ধৈর্য ধরে, ভালোবাসা দেখায়, ন্যায় বিচার করে, সেটাও ইতিকাফ। সমাজের কোনো কন্যায় দেখে যদি ন্যায়ের পক্ষে দাঁড়ায়, সেটাও আল্লাহর নির্দেশের প্রতি এক ধরনের লেগে থাকা বা ইত্তেকাফ। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনে আল্লাহর দেওয়া যে নৈতিক স্ট্যান্ডার্ড, সেটাকে শক্ত করে ধরে থাকাই হলো এই ব্যাপক অর্থে ইত্তেকাফ। একটা শক্তিশালী অবলম্বন হতে পারে। কোরআন যেন আমাদের একটা কন্টিনিউয়াস, একটা অবিরাম ইতিকাফের দিকে ডাকছে, যেখানে আমরা জীবনের প্রতিটা মোড়ে সত্য, ন্যায়, প্রজ্ঞা আর আল্লাহর নির্দেশের সাথে একদম নিবিড়ভাবে লেগে থাকব। ঠিক। মানে শুধু কোনো নির্দিষ্ট স্থানে বা সময়ে নিজেকে আটকে রাখা নয়। না, মূল বিষয়টা হলো চেতনার গভীরে আল্লাহর নির্দেশের প্রতি স্থির থাকা, নিবিষ্ট থাকা। এটা স্থান বা কালের ঊর্ধ্বে একটা ব্যাপার, আল্লাহর সাথে একটা অবিরাম সংযোগ তৈরির চেষ্টা। হ্যাঁ, যেখানে আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত তার নির্দেশনার আলোয় হয়। উৎসে যেমন সূরা জুমারের একটা আয়াতের 39.45 ভাবার্থের দিকে ইঙ্গিত করা হয়েছে। যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়, সে আসলে তার খুব কাছেই থাকে, তার সান্নিধ্যেই থাকে। সুতরাং ইতিকাফ কেবল একটা জায়গার নাম নয়, এটা একটা অবস্থার নাম, একটা স্টেট অফ বিইং, চেতনার গভীরে স্থির হওয়ার এক অন্তর্মুখী যাত্রা। ঠিক, জাগতিক সব দায়িত্ব পালন করার মধ্যেও হ্যাঁ, সেই সব দায়িত্ব পালন করার ভেতরেও কিভাবে নিজের অন্তরে আল্লাহর নির্দেশের প্রতি এই অবিরাম সংযোগ বা লেগে থাকা অবস্থাটা বজায় রাখা যায়। প্রথাগত এতিকাফের নির্জনতায় যে শক্তি, যে উপলব্ধি আমরা পাই, সেগুলোকে কি আমরা জীবনের কোলাহলের মধ্যেও ধরে রাখতে পারি, কাজে লাগাতে পারি? ঠিক। এই প্রশ্নগুলো নিয়ে মনে হয় আমাদের সবারই আরও একটু গভীরভাবে ভাবার অবকাশ আছে।